হাই বন্ধুরা, আপনি কি আপনার হাতের স্মার্টফোন দিয়ে অতি সহজেই এরকম একটি সিনেম্যাটিক পিকচার হয়তোবা আপনার ফেসবুকের প্রোফাইল পিকচার বা ফেসবুকের কভার ফটো, ইনস্টাগ্রামে ফটো আপলোড করার জন্য এরকম একটি ইমেজ আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন। এটি কিভাবে খুব সহজে আপনি তৈরি করতে পারেন আজকে সেই বিষয়টি আমি আপনাকে দেখাবো। তার জন্য বন্ধুরা প্রথমত আপনি চলে যাবেন আমার ভিডিও ডেসক্রিপশনে যাওয়ার পরে একটি লিঙ্ক আছে, সেই লিঙ্কের ভিতরে আপনি ক্লিক করবেন। লিঙ্কের ভিতরে ক্লিক করার পর দেখতে পারবেন অটোমেটিক আপনার সামনে এরকম এই পিকচারটি আপনার ওপেন হবে। হয়তোবা আপনি এখানে দেখতে পাচ্ছেন পোস্টার মাই ওয়াল, এটির ভিতরেও পোস্টার মাই ওয়াল ডট কমের ভিতরে গেলে পাবেন, কিন্তু আপনি যে পিকচারটি আছে সেটি খুঁজে পাবেন না। এই কারণে আমার ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দিচ্ছি, সেই লিঙ্কটিতে ক্লিক করে সরাসরি এরকম একটি ইন্টারফেসে চলে আসুন। এরকম ইন্টারফেসটি ওপেন হওয়ার পর আপনি নিচের দিকে স্ক্রলিং করবেন। স্ক্রলিং করার পর দেখতে পারবেন এডিট ডিজাইন নামে একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। এডিট ডিজাইনের ভিতরে ক্লিক করার পর আপনার যে পিকচারটি আছে সেই পিকচারটি এখানে শো করাবে, অর্থাৎ পিকচারে কতগুলা ইফেক্টস যোগ করা হয়েছে, একটা ইফেক্টস আপনার ফোনে সুন্দরভাবে একে একে করে দেখানো হবে। অর্থাৎ কয়টা ইফেক্টস যোগ করা হয়েছে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে সুন্দরভাবে ইফেক্টসটি দেখানো হচ্ছে। এই যে পিকচারটি এখানে দেওয়া আছে, এই পিকচারটি বা এই ফটোটি যদি এডিট করতে হয় আপনাকে দেখতে পারবেন এই কতটা ইফেক্ট এখানে যোগ করা হয়েছে। এই প্রত্যেকটা ইফেক্ট আপনার একে একে আপনি সরাতে পারবেন, আপনার চাহিদা অনুযায়ী যে কোনোভাবে এটি চেঞ্জ করতে পারবেন। আপনি যেহেতু চাচ্ছেন নিজের ছবি এখানে এডিট করতে, তাহলে এই পিকচারের যে মাথাটি আছে সেটির উপর আপনি ক্লিক করবেন। এটির উপরে ক্লিক করলে দেখতে পারবেন এখান থেকে ওই যে লাইটের যে ইফেক্টটি আছে সেটি আপনি সরিয়ে নিতে পারছেন। এটি যদি চান আপনি একটু উপরের দিকে ক্লিক করবেন। উপরের দিকে ক্লিক করার পর দেখতে পারবেন এখন আপনার যে পিকচারটি আছে সেই পিকচারটি সিলেক্ট হয়েছে। আপনি এটার ভিতরে সিলেক্ট থাকা অবস্থায় নিচের দিকে স্ক্রলিং করবেন। স্ক্রলিং করার পর এখানে দেখতে পারবেন রিপ্লেস নামে একটা অপশন আছে। আপনি রিপ্লেসের ভিতরে ক্লিক করবেন। রিপ্লেসের ভিতরে ক্লিক করার পর মাই আপলোড, অর্থাৎ আপনার গ্যালারি থেকে যে পিকচারটা আপলোড করতে চান সেটি আপনি এখান থেকে আপলোড দিবেন। আপলোড মিডিয়াতে গেলে আপনার দেখাবে। আমি যেহেতু একটি পিকচার পূর্বেই আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখে, আপনি গুগলে গিয়ে যদি রিমুভ বিজি রেখে চার্জ দেন তাহলে একটি ওয়েবসাইট পেয়ে যাবেন। সেখানে আপনার পিকচারটি আপলোড করলে অটোমেটিকলি দেখতে পারবেন আপনার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। আপনি যেভাবে পারেন আপনার যে পিকচারটি আছে সেই পিকচারটি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নেবেন। ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর এখানে আপলোড মিডিয়াতে ক্লিক করবেন। আপলোড মিডিয়াতে ক্লিক করে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনার যে পিকচারটি পছন্দ হয় সেটি এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। আমার যেহেতু ব্যাকগ্রাউন্ড রিমুভের একটি পিকচার দেওয়া আছে আমি সেটা সিলেক্ট করে দিলাম। এডিট সিলেক্টের ভিতরে ক্লিক করলাম। সিলেক্টের ভিতরে ক্লিক করার পর এখানে ক্রপ অপশন আছে, কতটুকু আমি দিতে চাই সেটা এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন। এখানে আমি অ্যাপ্লাই এর ভিতরে ক্লিক করলাম। অ্যাপ্লাই এর ভিতরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার যে পিকচারটি আছে সেই পিকচারটি এখানে কি শো করেছে। এখন আমার পিকচারটা একটু চার্জ করে নিতে হবে, অর্থাৎ একটু ক্রপ করে নিতে হবে। কতটুকু প্রয়োজন এটা আমি অ্যাডজাস্ট করে নেব। ঠিক আছে? অ্যাডজাস্ট করার জন্য আমার যে পিকচারটা আছে সেই পিকচারটি আমি একটু করে দেখাই আপনাকে, দেখেন। পিকচারটির ভিতরে ক্লিক করা অবস্থায় এই যে আমার পিকচারটি আমি এইদিকে ধরে টেনে, অর্থাৎ আপনি যেভাবে পারেন সেই পিকচারটি আপনার অ্যাডজাস্ট করে নেবেন। অর্থাৎ কোন জায়গার ভিতরে আপনার পিকচারটি রাখতে চাচ্ছেন সেটা এখান থেকে আপনি এডিট করে নেবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার যে পিকচারটি আছে আমি সুন্দর এখানে বসিয়ে নিলাম। এখন চাচ্ছি যে নাম, আমার যে নেমটি আছে আমার নেমটি এখানে দেওয়ার জন্য, নেমটি দেওয়ার জন্য আপনি নেমের উপরে ক্লিক করবেন। এটির উপরে ক্লিক করার পর দেখতে পারবেন সম্পূর্ণটা সিলেক্ট হয়ে যাবে। সিলেক্ট হওয়ার পর এখানে দেখতে পারবেন এডিট নামে একটা অপশন আছে, আপনি এডিটের ভিতরে ক্লিক করবেন। এডিটের ভিতরে ক্লিক করার পর আপনার যে নামটি আছে সেটি এখান থেকে লিখে দিবেন, অর্থাৎ টাইপ করে দিবেন। আমি আমার নামটি দিয়ে দিলাম রুবেল। রুবেল দেওয়ার পর এখন যদি আমি উপরে একটু টাচ করি দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে নামটি রুবেল চলে এসেছে। আপনার যেটা পছন্দ হয় সেটা আপনি এডিট করতে পারেন। এখন আমি চাচ্ছি যে এই যে কিছু লেখাগুলো আছে এগুলো আমি কি করা, আমার এখান থেকে পিকচারটিকে সরিয়ে নেওয়ার জন্য যে লেখাগুলো আছে এগুলোর উপর আপনি ট্যাপ করবেন। দেখেন আমি একটা উপরে ট্যাপ করলাম, ট্যাপ করার পর এদিকে লাস্টে চলে যাবেন। শেষে যাওয়ার পরে দেখতে পারবেন ডিলিট একটা অপশন আছে, আপনি ডিলিটের ভিতরে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন অটোমেটিক চলে যাচ্ছে। আমি যদি লোগোর ভিতরে ক্লিক করি, ক্লিক করার পর এখান থেকে ডিলিটে চলে যায়, দেখতে পাচ্ছেন চলে যাচ্ছে একে একে। অর্থাৎ আপনার যেগুলো প্রয়োজন নয় সেগুলো আপনি এখান থেকে ডিলিট করে দিতে পারেন। এভাবে আপনার পিকচার সিনেমাটিক একটা আকর্ষণীয় একটা পিকচার তৈরি করতে পারবেন এবং প্রোফাইল পিকচার হিসেবে আপনার ফেসবুকে আপলোড করতে পারেন। পিকচারটি এডিট করার পর এখন আমার পিকচারটিকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য উপরে দেখতে পারবেন ডাউনলোড একটা অপশন চলে আসে, সেটার ভিতরে আপনি ক্লিক করবেন। এটার ভিতরে ক্লিক করার পর অটোমেটিক দেখতে পারবেন ডাউনলোড ডিজাইন চলে আসবে, এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। ডাউনলোডের ভিতরে ক্লিক করলে অটোমেটিক দেখতে পারবেন আপনার ডাউনলোড হয়ে যাবে। পোস্টার মাই ওয়াল লিখে চার্জ দেওয়ার পর দেখতে পারবেন এরকম একটি ওয়েবসাইট চলে আসবে। এই ওয়েবসাইটের ভিতরে আপনি ক্লিক করবেন, অর্থাৎ পোস্টার মাই ওয়ার্ল্ডের যে ওয়েবসাইটটি আছে সেটার ভিতরে আপনি ক্লিক করবেন। এটির ভিতরে ক্লিক করার পর এরকম অসংখ্য টেমপ্লেট পেয়ে যাবেন। হাজার হাজার টেমপ্লেট এর ভিতরে দেওয়া আছে, আপনার যে টেমপ্লেটটি পছন্দ হয় সেটি আপনি এডিট করতে পারেন। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও।